এখন আমরা আলোচনা করব এটা ডায়াবেটিস মেলাটাস নিয়ে। ডায়াবেটিস মেলাটাসের কী আলোচনা আছে সেটা হলো, প্রথম হলো আমাদের ডায়াবেটিস মেলাটাস থেকে আমাদের কী কী জানা দরকার। ফার্স্টে হলো ডায়াবেটিস মেলাটাস ডিফাইন করার জন্য একটা হলো এটিওলজিক্যাল ফিচার এবং টাইপ অফ ডায়াবেটিস মেলাটাস জানার জন্য, ডিসটিংশন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের জন্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সার্ভিস করা হয়তো প্রসিডিউর হতো ওসিটির জন্য, তো ইন্টারপ্রেট করে ব্লাড গ্লুকোজ ভ্যালু ফাস্টিং হিসেবে এবং রেন্ডম হিসেবে এবং ওসিটির সময় এবং ইসবেন্স সেখানে ডায়াগনোস করে ডায়াবেটিস আইজিটি এবং আইএফডির জন্য। প্রথম আমরা কীভাবে করব ডায়াগনোসিস এবং ডিফিনিশন প্রেজেন্টেশন এবং ডায়াগনোসিস এবং ক্লাসিফিকেশন করব কীভাবে ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিস সবসময় ডায়াগনোসিস কীভাবে ব্লাড গ্লুকোজ টেস্ট দ্বারা, মেডিকেল স্পেসিফিকলি ভাস্ট মেজরিটি কিন্তু ডায়াবেটিস মেলাটাস দ্বারা। পেশেন্টের কোনো সিমটম থাকে না, বাট যখন সিমটম না থাকলে তখন কিছু কিছু ক্রাইটেরিয়া যেখানে ডায়াবেটিক ডায়াগনোসিস করা যায় এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনও এক্ষেত্রে কিছু ডায়াগনোসিস দেয়। বাস্তবে আমাদের কী হচ্ছে ডায়াগনোসিস এটা যে ক্লাসিফিকেশন সেটা দিয়ে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারি। এখান থেকে আমরা এখন ডায়াবেটিস ডেফিনিশন কি আনছি আমরা। ফার্স্টে ডায়াবেটিস মেলাটাস ইজ মেটাবলিক ডিসঅর্ডার কেন হয়, রেজিং ব্লাড গ্লুকোজ অ্যান্ড ফ্রম দ্য ডিফেক্টস অফ দ্য ইনসুলিন সেক্রেশন অ্যান্ড ইনসুলিন অ্যাকশন অ্যান্ড বোথ অ্যান্ড দ্য অ্যারাইজ করা হয় জেনেটিক রিকমেন্ডেড ফ্যাক্টর দ্বারা। এটা ডকুমেন্টেড রেজ ব্লাড গ্লুকোজ থাকে ফাস্টিং স্টেট অ্যান্ড দ্য স্টোর অফ দ্য ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার প্রেজেন্টেশন কি থাকে, টিপিক্যাল সাইজ অ্যাসিম্পটোমিক ডায়াগনোসিস দ্য বায়োকেমিক্যাল টেস্ট বাই ওয়ান টাইপ 1 ডায়াবেটিস কীভাবে অলমোস্ট সিম্পটোমিক এবং ক্লিনিক্যাল ফিচার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। মাস প্রেজেন্ট ডায়াবেটিস মধ্যে মাদার টাইপ প্রেজেন্ট অ্যাসিম্পটোমিক ফর দি প্রলং পিরিয়ড অ্যান্ড আনটিল ব্লাড গ্লুকোজটা যখন পারসিস্টেন্ট রিমেইন থাকে থ্রেশহোল্ডের নিচে উপরে থাকে, রুটিন চেক আপ করলে এটা পাওয়া যাবে। এটা সবসময় সিমটোমেটিক থাকে এবং হাইপারগ্লাইসেমিয়ার ফিচার দেখাবে টাইপ অ্যাসিম্পটোমিকের ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব সিমটোমেটিক ক্ষেত্রে ডায়াবেটিস কীরকম আলোচনা করবে। এখন টিপিক্যাল ফিচার কী কী টিপিক্যাল ফিচার প্রেজেন্ট থাকবে। টিপিক্যাল ফিচারে ডায়াবেটিস সবসময় প্রেজেন্ট থাকবে, গ্লাইসুরিয়া থাকবে, এদিকে গ্লুকোজটা থাকবে ইউরিনে এবং পরবর্তীতে ব্লাড গ্লুকোজ লেভেলটা সবসময় ন্যাচারাল থ্রেশহোল্ড থেকে অনেক বেশি থাকবে এবং কী ফিচার ইনক্লুড করবে, পলিউরিয়া থাকবে, প্রচুর পরিমাণ ইউরিনেশন হবে, পলিডিপসিয়া থাকবে, যেমন ইনকেস থার্স্ট পলিডিপসিয়া কেন, ইনকেস হাঙ্গার, ওয়েট লস হবে, ভেজিটাল উইকনেস। টিপিক্যাল ম্যানিফেস্টেশন সেভ কী কী সব থাকবে, নন হিলিং ইনফেকশন থাকবে, আনডিফ্যাটিবিলিটি থাকবে, পোয়ার্টিস ভালভা থাকবে, ইনফার্টিলিটি থাকবে, রিপিটেড প্রেগনেন্সি লস হবে। এক্সেসিভ কম্পিটিশন কিছু স্পেসিফিক কনফিউশন থাকবে টাইপ 1 ডায়াবেটিস মেলাটাসের করতে কী হবে, ইস্যু যখন থাকবে না তখন কী হবে, ডিজিজের সময়তে কোশ্চেনটা কী থাকবে, অবশ্যই টিপিক্যাল থাকবে এবং পরবর্তীতে কমে কম্পিটিশন হওয়ার চান্স আছে। যেমন ডায়াবেটিস মেলাটাসের ক্ষেত্রে 25 থেকে 50% ক্ষেত্রে কী হয়, ডায়াবেটিক কিটোসিস হয়। ডায়াবেটিস মেলাটাসের কারণে কী হবে এবং প্রেজেন্টেশন কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকবে এবং কয়েক পিরিয়ড ধরে এটা প্রেজেন্ট থাকবে না। প্র্যাকটিসের ক্ষেত্রে সিমিলার প্রপোর্শন 40 ডায়াবেটিস মেলাটাস প্রথম ডায়াবেটিক কিছু ফিচার প্রেজেন্ট করবে এবং সাথে পরবর্তীতে কি এটা কমপ্লিকেশন প্রেজেন্ট করবে, যেমন হবে ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথি। বাট ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথি কী হলো, ডায়াবেটিস নিউরোপ্যাথি হবে করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস নিউরোপ্যাথি কেন, সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ, এবং আমরা এটা ডায়াবেটিস নিউরোপ্যাথি থেকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়ে আসবে। এখন আমরা ডায়াবেটিস মেলাটাসটা কীভাবে ডায়াগনোসিস করবো। ডায়াবেটিসটা বেস্ট ইজ ইন ডকুমেন্টেশন কীভাবে করা হয়, গ্লুকোজ ইন্টারভ্যালসের উপর ডিপেন্ড করে। ব্লাড প্লাজমা গ্লুকোজ মেজারমেন্ট করা হয় তাহলে স্ট্যান্ডার্ড মেথড করা হবে এবং গ্লুকোমিটার টেস্টিং দ্বারা না। কী প্রসিডিউর করবো, গ্লুকোজ ইন্টারভ্যালসের প্রথম ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করবো, ফার্স্টিং প্লাজমা গ্লুকোজ লিখবো এবং রেনাল প্লাজমা গ্লুকোজ লেভেল করবো, সিন্ড্রোম করবো হাইপারগ্লাইসেমিক এবং HbA1c। ওরাল গ্লুকোজ টলারেন্স কেন করবো, যেটা আইডিয়াল প্রসিডিউর থেকে কনফার্ম গ্লুকোজ টলারেন্সটা বের করবো। এই প্রসিডিউর কী হয়, 2 ব্লাড গ্লুকোজ লেভেল দেবো, যেমন ফাস্টিং দেবো এবং 120 মিনিট পর 75 গ্রাম গ্লুকোজ দেবো। এটা ক্লাস এবি ডায়াবেটিস এবং ইনফার্কোলার এবং আইপিজিবি ফাস্টিং গ্লুকোজ দেখবো নর্মাল। ফাস্টিং ব্লাড গ্লুকোজটা কীভাবে দেখবো আমরা, লেভেল করবো ডায়াবেটিক হিসেবে এবং এটা সেট ভ্যালু লাগবে এবং এটা নর্মাল এনে ফাস্টিংয়ে লাগবে। এটা পরবর্তীতে সেট ভ্যালু কত, 6.1 মিলিমিটার। এটা কেন করবে, 2 সেট পয়েন্টের মধ্যে আমরা ইন্টারফারেন্স করবো ফাস্টিং ব্লাড গ্লুকোজের মধ্যে। বাইরে যদি কারো যদি নর্মাল ফাস্টিং গ্লুকোজ থাকে এবং 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 ফাস্টিং গ্লুকোজ যদি ওজিটি করা হয় তাহলে বলতে ডায়াবেটিক আছে কিনা অথবা ইনফ্যাক্ট গ্লুকোজ টলারেন্স আছে কিনা। র্যান্ডম প্লাজমা গ্লুকোজ আমরা কী করবো, এই জন্য কোনো প্রসিডিউর লাগবে না। ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি দেখা যাবে যে লাস্ট মিনিট সিম্পল মানে খাবারের পর আমরা ব্লাড গ্লুকোজটা মাপবো এবং যদি এটা র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যদি ডায়াবেটিস সাসপেক্ট করা বা এটা আবার আসেন্ট করে ফল করতে পারে। সো আমরা টেস্ট দেখবো যে টেস্টে ডিপেন্ড করবে, তারপর ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে এবং আমরা ওসিটি করবো। ওসিটি করলে এটা পাওয়া যাবে। HbA1c এটা বর্তমানে বেশি ডায়াবেটিস ডায়াগনোস করা হয় HbA1c। এগুলো কেন করা হয়, গ্লাইসেমিক কন্ট্রোল করা হয় কত 2-3 মাসে। এটা কীভাবে হয়, হিমোগ্লোবিন এটা কী থাকে, গ্লুকোজটা লাগানো থাকে। এখানে কী হয়, হাইলি স্ট্যান্ডার্ডারি লাইজ করা হয় কেন, পারপাস ইউজ করা হয় এটা। এখন আমরা জানবো প্রথমত এরা আমরা গ্লুকোজটার লেভেল দেখবো ডিফারেন্ট ডায়াগনোসিস প্রসিডিউর, যেটা প্রথম ওয়ার্ক হয়ে যেমন ডায়াবেটিস মেলাটাস যদি ওজিটি দেখবো যে ডায়াবেটিস মেলাটাস কতটুকু থাকবে, 7-এর উপর থাকবে এবং ইনফ্যাক্ট গ্লুকোজ টলারেন্স থাকবে 7-এর নিচে। এবার ফাস্টিং গ্লুকোজ থাকবে কত, 6.1 to 7.0 মিলিমিটার নিচে, নর্মাল থাকবে কত, 6 মিলিমিটার নিচে। 120 মিলিলিটার গ্লুকোজ লেভেল দেখবো কত, ডিএমএ থাকবে কত, 11 উপর করে। এবার প্লাস ফাস্টিং গ্লুকোজ কতটুকু, 7.1 to
11 পয়েন্ট। তারপরে গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ কত থাকবে 0.8 মিলিমিটার নিচে, নর্মাল কত থাকবে 8 মিলিমিটার। ওজিডিটি ডিনোট করে ডায়াবেটিক এবং আইজিটি এবং আইএফজি নর্মাল থাকবে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ কতটুকু ডায়াবেটিক ক্ষেত্রে কতটুকু থাকবে 7/4 থাকবে। ফাস্টিং কতটুকু 1 to 7 মিলিমিটার নিচে থাকবে, নর্মাল কতটুকু 6.1 মিলিমিটার নিচে থাকবে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ কেন কোনো ডায়াবেটিস কেন এবং নর্মাল, বাট পেশেন্টের যদি নন ফাস্টিং গ্লুকোজ থাকে, মানে ফাস্টিং গ্লুকোজ থাকে, ওজিডি থাকে, তাহলে ডায়াবেটিক হতে পারে, আইজিটি হতে পারে। রেন্ডম ব্লাড গ্লুকোজ কেন থাকবে, ডায়াবেটিস থাকে 11.1 এর উপর থাকবে, ডায়াবেটিস ট্রান্সফার কত থাকবে 5 to 11.1 এর নিচে থাকবে, ডায়াবেটিস কত 5.5 এর নিচে থাকবে। এটা রেন্ডম ব্লাড গ্লুকোজ কত থাকবে ক্লিনিক্যাল কাউন্টের উপর ডিপেন্ড করে, যেমন HbA1c যেমন ডায়াবেটিস কত থাকবে 6.1 5 মিলিলিটার নিচে থাকবে এবং এডি কত থাকবে 6.5 এর নিচে। টু বি ডায়াবেটিস কতটুকু থাকবে 5.7 থেকে 6.4, নর্মাল কতটুকু 5.7 এর নিচে থাকবে। ডায়াগনোস এখন অ্যাকুরেট, ফার্স্ট রিপিট সেম টেস্ট করা হয় এবং সেপারেট টেস্ট করা হবে, পরবর্তীতে কী হবে এটা বের করা যায়। এবং এখন আমরা পজিটিভ কীভাবে করবো, পেশেন্টকে সবসময় আমরা কী করতে হবে, আনরেস্ট্রিক্টেড ডায়েট থাকতে হবে, অ্যাটলিস্ট 15 মিনিট এরা আনরেস্ট্রিক্টেড ডায়েট করতে হবে এবং এরা অ্যাটলিস্ট 150 গ্রাম কার্বোহাইড্রেট ডেলি খাইতে হবে, অ্যাটলিস্ট 3 দিন। প্রথম 3 দিন আর কিছু খাবে না, শুধু 150 গ্রাম কার্বোহাইড্রেট খাবে। ফাস্টিং এসে থাকতে হবে, 8 থেকে 14 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে। প্রথম ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, এটা ওরাল গ্লুকোজ হবে 75 গ্রাম অ্যাডাল্টের জন্য দিতে হবে, এটা দেওয়ার পর এবং সাথে 200 থেকে 300 মিলিলিটার মিল দিতে হবে। এটা পরবর্তী 5 মিনিটের আরাম করতে হবে। সেকেন্ড ব্লাড স্যাম্পল করতে হবে, এটা ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে 120 মিনিটের মধ্যে গ্লুকোজ ড্রিঙ্কের পর। ব্লাড সময় সেন্ট্রিফিউজ করতে হবে এবং প্লাজমা সাপোর্ট সেপারেট করা হবে। যেগুলো যদি ইমিডিয়েটলি ইস্টিমেট করা হবে তাহলে ব্লাড স্যাম্পল প্রিজার্ভ করতে হবে সোডিয়াম ক্লোরাইডের সাথে এবং আইসের তো স্টিমেশনের মধ্যে। এবং পরবর্তীতে এসব ফিজিক্যাল এক্সারসাইজ এই টেস্টের মধ্যে নট অ্যালাউ। গ্লুকোজটা কীভাবে দেখবো, গ্লুকোজ ইউরিন কেন দেখবো, যে ব্লাড গ্লুকোজ অফ দ্য পার্সন কী দেখবো হ্যাজ ক্রস করবে মিনারেল থ্রেশহোল্ড টু গ্লুকোজের জন্য। ডায়াবেটিস গ্লাইসোরিক রিপোর্ট প্রেগনেন্সি এবং রিনাল গ্লাইসোরিক এবং অটোমিক অ্যাসিড এবং সাম ড্রাগস কেন হতে পারে, ডায়াবেটিস প্যারামিটার তো ডায়াবেটিস না। এটা এখন ক্লাসিফিকেশন, আমরা ডায়াবেটিস মেলাইটাস কীভাবে করবো, 4টা ক্লাসিফিকেশন করবো। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, আদার্স এবং গ্যাস্ট্রো ডায়াবেটিস মেলাইটাস। টাইপ কেন হবে, প্রথম কেন হবে, ইয়াং দেখতে বেশি হবে, এটা এখন এরিয়াজ এবং স্পেশালি প্রেজেন্ট লিন থাকে, অনসিনড্রোমে অনেক রিপিট হবে এবং অটোমিউন ডিস্ট্রাকশন সাথে বিটার সাথে প্যানক্রিয়াস হবে। এবার কী হয়, ইনসুলিন প্রোডাকশন কমে যাবে, এটা এবার করবে স্ট্রোজেনেটিক লিঙ্ক থাকলে এটা এবার করবে না এবং ডিজিজ সাসেপ্টিবিলিটি এবং এটা ডিজিজ সাসেপ্টিবিলিটি আছে ডিজিজের ক্ষেত্রে এবং ইনফেক্টেড কাজের ক্ষেত্রে সবসময় ইনফেক্টেডটা থাকবে। ডিজিজের টাইপ 2 1 ডায়াবেটিস মধ্যে থাকে তাহলে যে সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট করবে যে তার সার্ভাইভের জন্য, সো সেটাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হয় আমরা। এবং এখন টাইপ 2 ডায়াবেটিস তাদের হয় যাদের ওল্ডার পিপল, যাদের ওবেস এবং সেকেন্ডারি লাইফস্টাইল থাকে, উল্টে থাকে, অথচ সিমটমটা লোয়ার থাকে এবং ডিজিজটা সবসময় আনডায়াগনোস, কিছু কয়েকবছর ডায়াগনোস হয় না। তো ইট ইস বোথ ইনসুলিন সিক্রেশনটা কমে যাবে এবং অ্যাকশনে রেজিস্ট্যান্স থাকবে, টেবলেট কেন থাকবে, এরোজেটিক ডিসিশন থাকবে এবং পরবর্তীতে ডায়াবেটিস থাকবে। অনডায়াগনোসিস ইমপ্রুভমেন্ট কেন হবে, ওয়েট রিডাকশন হবে, ডায়াবেটিক হবে এক্সারসাইজ, অরাল ক্যাটাগরি হবে ইনসুলিন লাগবে। টুয়েলভ ক্লাসের ক্যাটাগরি কেন ডিফিটেড কার্বোহাইড্রেট মেটাবলিজম থাকবে এবং হাইপারগ্লাইসেমিক ডেভেলপমেন্ট করবে। ডিপেন্ড যেমন ডায়েটরি কেন হবে, প্রথম মিটার ডিসিশন করবে, প্রেজেন্ট থাকবে, অ্যাবসেন্ট থাকবে, মাউসে থাকবে, টিস্যু নিচে থাকবে, টিস্যু কম থাকবে, নর্মাল বেসিস থাকবে এবং ওর থাকবে, সেটা টিপিক্যাল থাকবে এবং গাজর টিভি থাকবে, জেনেটিক লিঙ্ক থাকবে, লেস থাকবে, হাইপার লিঙ্ক থাকবে, মোড থাকবে, একটু কমিশন ডিকে থাকবে এবং এসএস থাকবে, রিজার্ভ প্রথমটা অ্যাবসেন্ট থাকবে এবং আমাদের হাই থাকবে, সেটা কত ম্যান্ডেটরি এবং রিকর্ড থাকবে। সাবনেস থেরাপিটা টাইপনের ক্ষেত্রে ভালো হবে না, ভালো হবে, পেজেস কেন হবে, টাইপোটাইপ এবং অ্যাক্টিভেট থাকবে। এখন আমরা আদার কি স্পেসিফিক টাইপ দেখবো, আদার স্পেসিফিক টাইপ। এটা কভার ডায়াবেটিস থাকবে কেন, যাদের হাইপারগ্লাইসেমিয়া কেন হতে পারে এবং কিছু কথা ফ্যাক্টর হতে পারে যেমন ডায়াবেটিস এবং ডায়াবেটিস এবং জেনেটিক সিমটমের কারণে। পেশেন্টে কেন হতে পারে, যে ফিচার থাকবে ডায়াবেটিসের এবং যদি কথা ফ্যাক্টর থাকবে, যদি টাইপের ডায়াবেটিস কেন ডায়াবেটিস, যেমন 6 এক্সাম্পল থাকবে, যেমন এন্ডোক্রাইন ডায়াবেটিস কেন থাকবে, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, থাইরক্সিকোসিস, হাইপারঅ্যালডোস্টেরনিস এবং ফ্লাসেটোক্রোমা। ডায়াবেটিস কেন থাকবে, গ্লুকোজ করতে হবে, এটিসিএস থাকবে, এটা ডায়াসোসিস থাকবে, ডায়াবেটিস থাকবে, ফেনোটাইপ থাকবে, ফেন্টামিন থাকবে এবং ভিকর থাকবে। এবং প্যাঙ্ক্রিয়াস কেন, এফসিপিডি থাকবে, কোলিগোনিকাল প্যাঙ্ক্রিয়াস থাকবে, হেমোক্রোমাটাইটিস থাকবে। আদার কেন থাকবে, ডিফেক্ট থাকবে, বিরাসের ফাংশনে, ডিফেক্ট ইনসুলিন অ্যাকশনে, ইনফেকশন থাকবে, আনকনকার থাকবে এবং ডায়াবেটিস থাকবে, জেনেটিক সিমটমস থাকবে। তারপরে কাছে ডায়াবেটিস কেন থাকবে, গ্যাস্ট্রিক ডায়াবেটিস কেন, টলারেন্স কেন, সিভিটি ডিটেট থাকে এবং প্রেগনেন্ট উমেনের ক্ষেত্রে যেটা তার যার কনস্টিটিউশন তখন জানা ছিল না, তার মোস্ট অফ দ্য গ্যাস্ট্রিক কেন হয়, নর্মাল পরে হয়, বরং এটা নর্মাল হলেও মাথার যেসব মাথা তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক রিস্ক অনেক বেড়ে যায় প্রেগনেন্সিতে। এবং এটা কী হয়, এবার কী হয় ডায়াবেটিক এবং পরবর্তীতে ডায়াবেটিক লেটার তার লাইফ হওয়ার অনেক চান্স থাকে। প্রি ডায়াবেটিস কেন হলো, প্রথম ফার্স্টিং দুর্ঘটনা কেন প্রি ডায়াবেটিস বলা হয়, পেশেন্ট যদি ফার্স্টিং দুর্ঘটনা ইমিউন ক্রস থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি। যে কোনো ডায়াবেটিস হলে কী হতে পারে, যে ডায়াবেটিসের এসএস পার হতে পারে এবং এটা অবভিয়াসলি হবে কত, ডায়াবেটিস মেলাইটাস। এই পেশেন্ট কী হবে, ডায়াবেটিস মেডিকেশন লাগবে, মেটফর্মিন দিতে হবে
এক্সট্রালি ইভার গ্লুকোজ টলারেন্স কেন পার্সেন্ট হবে, রিস্কটা থাকবে, এবং 40% হবে রেফ্রেশিং গ্লুকোজ, 30% ইভার গ্লুকোজ টলারেন্স ডেভেলপমেন্ট করে, যার পরবর্তী নর্মালে চলে আসবে। তাহলে এখন আলোচনা এই পর্যন্তই ছিল।